সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোর অধিকাংশই এখন বিদ্রোহীদের দখলে। আর এ দখলের পর এবার ইদলিব ও হামায়ের মতো সিরিয়ার আরও গুরুত্বপূর্ণ কয়েকটি শহরও দখলের দ্বার প্রান্তে তারা। তবে আক্রমণের মুখে শুরুতে পিছু হটলেও এখন পাল্টা আক্রমণ শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী। আর সিরিয়ায় বিদ্রোহীদের এ হামলা দেশটিতে দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধে নতুন মোড় নিয়েছে। তবে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, সিরিয়ায় অস্থিতিশীলতা ও আঞ্চলিক অখণ্ডতা রাখতে সিরিয়া প্রতিরোধ চালিয়ে যাবে। এখন প্রশ্ন উঠছে, হঠাৎ কেন অস্থিতিশীল হয়ে উঠল সিরিয়া? দেখা যাচ্ছে সিরিয়ায় আক্রমণ চালানো বিদ্রোহীদের জোট মিলিটারি অপারেশনস কমান্ড, যার নেতৃত্বে রয়েছে সাবেক আল কায়দা সমর্থনপুষ্ট হায়াত তাহরির আল শাম বা ITS, যারা আল নুসরা নামেও পরিচিত। তাদের সঙ্গে যোগ দিয়েছে তুরস্ক ভিত্তিক ফ্রি সিরিয়ান আর্মি এবং কুর্দি যোদ্ধাদের সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের মতো সশস্ত্র গ্রুপ। আর এই গ্রুপগুলো তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট। আর আক্রমণ চালানো হয়েছে সেদিনই, যেদিন ইসরায়েল ও লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা হয়েছে। অন্যদিকে সিরিয়া সরকারের সমর্থক রাশিয়া ও ইরান তাদের নিজ দেশের সংঘাত নিয়ে বেশি ব্যস্ত থাকায় বিদ্রোহীদের আক্রমণের মুখে আসাদ সরকারের বাহিনীও তেমন কোনো প্রতিরোধ করতে পারছে না। তবে রাশিয়া বলছে তারা আসাদ সরকারকে পুরোপুরি সমর্থন দিয়ে যাবে এবং তারা পরিস্থিতি বিশ্লেষণ করে দেখছে। তবে ইতিমধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী সিরিয়ার উত্তরাঞ্চলে যৌথভাবে বিমান হামলা শুরু করেছে সিরিয়া ও তাদের মিত্র রাশিয়া। আর ইরান বলছে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করাই ইসরায়েলের মূল উদ্দেশ্য। তাই ভূমি দখলের নেশায় সিরিয়ার গৃহযুদ্ধকে আরও উস্কে দিচ্ছে জায়ানবাদীরা। আর এরই মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি। আর আশ্বাস দিয়েছেন সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় তারা সব ধরনের সহায়তা দেবেন। আর বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সহায়তা করতে ইরাক থেকে সিরিয়ায় প্রবেশ করেছে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়ারা। তবে এর আগে গত রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, সিরিয়া পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। অন্যদিকে সিরিয়ার বিদ্রোহী নেতা হাদি আল বাহরি গতকাল সোমবার ইস্তাম্বুল থেকে বলেছেন, সিরিয়া সরকার জাতিসংঘের প্রক্রিয়া ও রাজনৈতিক সমাধানে রাজি না হওয়া পর্যন্ত বিদ্রোহীরা লড়াই চালিয়ে যাবে। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই।